সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে চায়ের কাপে চুলায় এত মজাদার কেক তৈরি করে দেখাবো। যারা নতুন রাঁধুনি তাদের তো অবশ্যই কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে একটি বাটিতে একটি ডিম নিয়েছি। একটি ডিম দিয়ে আমি এতগুলো কেক তৈরি করে দেখাবো। তারপরে আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি। চিনিটা আপনারা পরিমাণ মতো দিবেন। তারপরে এখানে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স 1 টেবিল চামচ। এখন আমি এগুলো সুন্দরভাবে একটু মিক্স করে নিব। আর সামান্য একটু পরিমাণ লবণ দিয়েছি। যারা মিষ্টিতে লবণ খান না তারা স্কিপ করতে পারেন, তবে দিলে মিষ্টিটা পারফেক্ট হবে। দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে অল্প অল্প করে তেল দিব আর মিক্স করে নিব। একবারে তেলটা দিতে যাবেন না, অল্প অল্প করে দিব আর মিক্স করে নিব। আর চিনিটা একেবারে ভেঙে নিব। দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু অলরেডি ভেঙে গিয়েছে, একদম মিক্স হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে। আর এখানে কিন্তু তেল দিয়েছি আধা কাপের মতো, তেল আমি আরও দিব। এখন হালকা কুসুম গরম দুধ দিয়ে দিলাম আধা কাপের মতো, দিয়ে আবারও একটু মিক্স করে নিচ্ছি ভালোভাবে। যখন এরকম মিক্স হবে, ফেনা ফেনা হবে, সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা। আপনারা চাইলে এখানে আটাও দিতে পারেন। এখানে ময়দা দিয়েছি 1 কাপ। 1 কাপ ময়দা দিয়ে আবারও আমি অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে একটি গোলা তৈরি করে নিব। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এটাকে মিক্স করে নিচ্ছে। আর অবশ্যই অনবরত এটাকে মিক্স করে যেতে হবে, এই যে এভাবে। আর এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চামচ। বেকিং পাউডারটা দেওয়ার পরে আবারও অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। আর আমি কিন্তু এখনও আবারও 4 চামচ তেল দিলাম। তেলটা দিয়ে আবারও এটা সুন্দরভাবে অনবরত নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নিচ্ছি। গোলাটা সেম এরকম হতে হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু গোলাটা তৈরি হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি গোলাটা কেমন হয়েছে। এটা হচ্ছে পারফেক্ট গোলা। এই গোলাটা যত আপনারা নেড়ে চেড়ে মিক্স করবেন তত কিন্তু গোলাটা সফট হবে আর পারফেক্ট গোলা হবে। অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, গোলা পারফেক্ট হবে, আপনার কেকও কিন্তু খুব মজাদার হবে, নরম তুলতুলে সফট হবে, মুখে দিলেই কেক মিলে যাবে, এতই মজাদার। আর আজকে একটি ডিম দিয়ে এত মজাদার কেক তৈরি করে দেখাচ্ছি। তো গোলাটা তৈরি হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে কাপ নিয়েছি, কাপের মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সবগুলো কাপের মধ্যে কিন্তু আমি তেল ব্রাশ করে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে 4টা কাপ নিয়েছি, আর আমি এখানে 5টা কাপের মধ্যে কেক তৈরি করেছি। আবার আরও 2টি কাপের মধ্যে কিন্তু আমি কাপ কেক তৈরি করেছি। এই নিয়ে প্রায় 7টা কাপের মধ্যে আমি এই কেকগুলো তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এক এক করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু পুরো ভরে দেওয়া যাবে না, এই তো এতটুকু করে দিতে হবে। তারপরে সবগুলো কাপের মধ্যে দিয়ে চুলায় একটি প্যান বসিয়ে আগে থেকে চুলার আঁচ কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এটা হালকা গরম যখন চলে আসছে, গরম হয়ে আসছে, তখন আমি কাপগুলো দিয়ে দিচ্ছি। আর অবশ্যই আগে থেকে প্যানটাকে গরম করে নিতে হবে, চুলার আঁচ কমিয়ে রেখে দিতে হবে। তারপরে আমি এই তো ঢাকনা দিয়ে ঢেকে, যে ঢাকনার ফুটাটা আছে সেটা কিন্তু আমি একটি টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিব। এটা 30 থেকে 40 মিনিটের মতো রেখে দিব। আর কাপ কেকে কিন্তু বেশি সময় লাগে না, 20 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায়। প্রথমে চুলার আঁচ একটু বাড়িয়ে দিব, তারপরে চুলার আঁচ কমিয়ে রেখেছিলাম। এখন ঢাকনাটাকে উঠিয়ে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। এই মজাদার কেকগুলো আমরা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনে দিতে পারি, অথবা বিকেলবেলা চায়ের কাপে রাখতে পারি। ভীষণ মজাদার কেক তৈরি হয়ে গেল, বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এ পর্যায়ে এই কাপগুলো যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব। আর অবশ্যই চুলার আঁচ বন্ধ করে দিতে হবে, আবার গরম ধরতে যাবেন না, তাহলে কিন্তু হাত পুড়ে যাবে। কাপগুলো কিন্তু অসম্ভব গরম হয়ে আছে, এভাবে কিন্তু ধরা যাবে না, এভাবে ধরলে কিন্তু হাত পুড়ে যাবে। তারপর আমি
ঠান্ডা করে এটা নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত না নরম তুলতুলে। একটি ডিম দিয়ে এই মজাদার কেকগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন, আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখতে পাচ্ছেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখন আমি এগুলো সুন্দরভাবে কেটে নিব। এই তো দেখতে পাচ্ছেন, হাত দিয়ে এরকম করলে কিন্তু কেকটা বের হয়ে যাবে। তারপর একটি ছুরির সাহায্যে এভাবে সাইড থেকে এভাবে করে নিব। আমি কিভাবে করছি সেটা আপনারা একটু খেয়াল করলে কিন্তু পারবেন। যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলছি। আর এই কাপ কেকগুলো তৈরি করে কিন্তু অনেক দিন সংরক্ষণ করতে পারবেন, বাচ্চাদেরকে দিতে পারবেন। তারপরে হচ্ছে বিকেলবেলা চায়ের সাথে আপনারা খেতে পারেন। আর বাচ্চারা কিন্তু প্রায় সময় স্ন্যাক্স খোঁজে। আমরা চাইলে কিন্তু এতগুলো একসাথে কেক তৈরি করে একটি বক্সের মধ্যে রেখে দিতে পারি। আর আমি যখন এগুলো তৈরি করেছি সবাই তখনই চেটেপুটে খেয়ে নিচ্ছে। এখন আমি একটি ছুরির সাহায্যে এগুলো কেটে নিব। দেখতে পাচ্ছেন সবগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে কিন্তু এক এক দিন এক এক রকম করে বাসায় বাচ্চাদেরকে এই মজাদার নাস্তাগুলো তৈরি করে দিতে পারি। বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা সবাই চেটাপটে খেয়ে নেবে। দেখতে পাচ্ছেন কতগুলো কেক তৈরি হয়েছে আর কতটা নরম তুলতুলে বিস্কিটের মতো হয়েছে। এতক্ষণ আমার সঙ্গে যারা যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।